প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন গতকাল 25/11/2024 সাল এই তারিখে আপনার গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন ধরনের সরল সোজা মানুষগুলা প্রায় 4 দিন বা 5 দিন বা এক সপ্তাহ ক্যাম্পেইন করে তাদেরকে শাহবাগে জমায়েতের উদ্দেশ্যে আনা হয়েছিল। তো তাদের আসলে আমি যেটুক জানলাম, আজকে মিটিং করাইবো, জানার মাসে টাকা দিব, লোন দিব, এই আর কি নিছে আমাকে আর কি। আজকে গাড়ি তুলানোর সময় হলে স্লিপ দিছে, ওই স্লিপ পাই আর কি ওই যে স্যারেরা মারছে। কিসের নিকে মিথ্যা কথা কই আমাকে দিলাম, আমাকে যখন একটা দুর্ঘটনা ঘটতো তাহলে আমাকে কেন বাঁচাইতো এখন? আমাদের আসান কোনো লোকই ছিল না এই জায়গায়। প্রথমে এই দোকানদারে ওরা ডাক দিয়ে নিয়ে নাম, মোবাইলের নাম্বার, আইডেন্টি কার্ডের নাম্বার নিছে, নিয়ে বলছে যে আপনারা দেখা যাচ্ছে যে আমরা কিভাবে দেশের উন্নয়ন বা দেশের সংস্কার সম্ভব, যারা কিনা আপনার একটি টোকেনের ভিত্তিতে শাহবাগে জমায়েত হওয়ার আশা করে এবং কি বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে চলে আসে। তো প্রিয় দর্শক, কীভাবে আশা করি আমরা এই জাতি দিয়ে সোনার বাংলাদেশ গড়ার? আসলে কি সম্ভব আদৌ? আমার তো মনে হয় না। কারণ যখন ভোটের সময় আসবে, আপনি বিকাশে 100 বা 200 বা 500 টাকা দিলেই তো তারা আসলে তাকে ভোট দিয়ে দিবে, যে টাকাটা খরচ করবে সে আসলে তাকে দেখবে না বা যাচাই বাছাই করবে না যে আসলে সে আদৌ ভালো কি না, এই ক্যান্ডিডেটটাকে পার করলে আমাদের কি সুযোগ সুবিধা হবে, আমাদের দেশ থেকে কি আজও কোনো ভালো মানুষ বের হবে, এরকম অনেক প্রশ্ন থেকে যায়। তো প্রিয় দর্শক, আপনারা আসলেই যাচাই বাছাই করে দেখবেন যে অবশ্যই আমি কথাগুলো সঠিক বলেছি কি না। কারণ এই ভোটের সময় আসলে আমরা দেখতে পাই যে টাকা ছড়াছড়ি চলে। তো আসলে যদি আপনি 500-1000 টাকার লোভে কোনো একজনকে ভোট দিয়ে দেন, তাহলে তো দেখা গিয়েছে যে তা আসলে ভালো ক্যান্ডিডেট কিনা এটা দেখার সুযোগ নেই। সে কালো টাকা দিল না সাদা টাকা দিল। তো আসলেই আমার মনে হয় না যে আজও আমাদের দেশটা সোনার বাংলাদেশ গড়া সম্ভব। কারণ আমি এই শাহবাগের ঘটনা থেকে বুঝতে পারি যে আমাদের এই যে মানুষগুলো এসেছিল বা বেশিরভাগ মানুষই এসেছিল, বেশিরভাগই হলো ভোটার। তারা কিন্তু দেখা যাচ্ছে যে 250 বছর আগের যে মানুষগুলো আচরণ করেছে, ঠিক তেমন আচরণগুলো এই মানুষগুলো করেছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই যে আসলেই আমাদের দেশকে আজও সোনার বাংলা করা সম্ভব? আমাদের এই নাগরিকগুলো দিয়ে অসচেতন, মূর্খ বলা যেতে পারে। কারণ তারা মূর্খতার পরিচয় দিয়েছে যে একজন লোক দেখিয়ে একটা টোকেন ধরিয়ে দিল, ঢাকা গেলেই নাকি টাকা পাওয়া যায়। তো এই বিষয়টা বন্ধুরা একটু খেয়াল করবেন। আসসালামু আলাইকুম।